আপনি আপনি আব্বাস পেশেন্ট কই? এই যে আমাদের পেশেন্ট। উনি উনি ডেন্টিস্ট? অসম্ভব। সম্ভব, আমরা চার হাত অনেক দূর। আপনি রাখেন দেখি হা করেন, হা করবো কেন? চেক করব। দাঁড়ান আমি একটা কথা বলে নেই। দেখেন ডাক্তার হিসেবে তো আপনি একটা ওথ নিয়েছেন তাই না? এখন আপনার আমার যে পার্সোনাল প্রবলেম, এটার জন্য আবার দাঁতের ওপর কোনো এফেক্ট পড়বে না তো? সেটা বলতে পারছি না। দেখা গেল মন চাইলো এক, হাত দিয়ে করলো আরেক। আল্লাহ আল্লাহ করেন, হা করেন। না হা করতে পারবো না, আমি হা করতে পারছি না। আব্বাস রিচার, পেশেন্ট মুখ খুলতে পারছে না, মাল কর দাও। রিচার। আচ্ছা পেইন কি অনেক বেশি হবে? আপনি নিজেই তো একটা পেইন, একটু পেইন খান। পেইনে পেইন ড্যামেজ। দেখেন একজন নারীর সঙ্গে কিন্তু আপনি এইভাবে কথা বলতে পারেন না। ও ব্যথাটা আবার বেড়ে গেল। ব্যথা তো বাড়বেই, এত কথা বললে মাসেল রেস্ট পায়। আব্বাস দুর্জনা খাতুনকে ডাকো, তুমি বাইরে যাও। না 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 ভাইয়া, আপনি কোথাও যাবেন না। দেখেন আপনি তো আমাকে চিনেন, আমার কিছু হয়ে গেলে আপনি আদালতে সাক্ষী দিতে পারবেন। আব্বাস দাঁড়িয়ে আছো কেন? যাও। ফিমেল পেশেন্ট আসছে একা, ডেঞ্জারাস ডিয়ারিং। পরে দেখা গেলো আমরা কেস খেয়ে যাবো। দুর্জনা খাতুনকে পাঠাও। দুর্জনা প্রোডাকশন দাও। এই কি সমস্যা? সিনকপ হয়েছে, ভেজালের মধ্যে ভেজাল। কি করবো স্যার? আপনি তো বলেছেন এরকম বেয়ারা পেশেন্টদেরকে দুর্দানা থেরাপি দিতে। আরে বাচ্চা পেশেন্টের কথা বলেছি, যাতে তোমাকে দেখলে ভয়ে চুপ থাকে। ওনাকে তোমার বাচ্চা মনে হয়? সব জায়গায় কেন দুর্দানা থেরাপি দিতে যাও? সরি স্যার। কি করবো এখন? হেড ডাউন, লেগ রাইস, ড্রেস লুজ করো যাতে ভেন্টিলেশন বাড়ে। পানি ছিটাও। আব্বাস অর্ডার তো নিয়ে আসো। কিসে স্যার, পুলিশে ডাকবেন না? ঠিক আছেন? উনি কই? আমি এখানে। কি করলো এটা? স্যার একটু মুচকি আসলাম। তোমাকে বলছি রিসেপশনে পেশেন্টদের কাছে মুচকি হাসি দিতে। আচ্ছা তুমি কি পেশেন্টদের সামনে এইভাবে আসো? জি, বাইরে যদি আমি এরকম হাসি না দিই তাহলে পেমেন্ট কম দিবে। যাও রিসেপশনে যাও। হ্যালো, আপনি ঠিক আছেন? উনি কোথায়? উনি চলে গেছে। ও ভালো আছে। ভাইয়া আপনি থাকেন, আপনি আমার ট্রিটমেন্ট করেন। কোথায় ব্যথা? এটা মালিক নিচে? এটা পরিষ্কার দেখা যায়। আব্বাস রিচার, ইউজুয়াল ড্রেসিং দাও। ওকে স্যার। এক্সরে করে বাকি ট্রিটমেন্ট পরে করা যাবে। এখানে না? খুলে খুঁজে দেখুন ওয়েস্টোরিস্ট পেয়ে যাবেন। স্যার আর্জেন্ট কিছু? তুমি কি তো আমাকে ঢাকায় রাখতে চাও নাকি সিলেটে পাঠিয়ে দিতে চাও? জি স্যার। প্রত্যেক দিন যে অফিসে আসতে লেট করো আর নানান অজুহাত দেখাও, তো আজকের অজুহাতটা কি? স্যার অজুহাত না স্যার, আজকে অ্যাকচুয়াল কারণ হয়েছে কি, কালকে রাতে এমন দাঁত ব্যথা হয়েছে, দাঁত ব্যথা নড়তেই পারতেছিলাম না। তখন ডেন্টিস্টের কাছে গেছি, ডেন্টিস্টের কাছে দাঁত দেখাইছি, কিন্তু সারা রাত স্যার দাঁত ব্যথায় ঘুমাইতে পারি নাই। এর জন্য সকালবেলা আমার উঠতে একটু লেট হয়ে গেছে স্যার। কি সুইট করে এদের মিথ্যাটা বলো? স্যার মিথ্যা বলি নাই স্যার, সত্যি কথা বলছি। কি স্যার? ডকুমেন্ট দেখাও। স্যার ডকুমেন্ট? যে ডাক্তারের কাছে তুমি দাঁত দেখিয়েছো সে ডাক্তার সাহেবের প্রেসক্রিপশনটা দেখাও। ও স্যার মানে প্রেসক্রিপশন আমি আনছিলাম, কিন্তু ওইটা তো আমার কাছে নাই, হারাই ফেলছি। বলছিলাম না অর্পা, তুমি কি সুন্দর করে মিথ্যাটা বলো, সুইট করে মিথ্যা বলো। মিথ্যা বলাকে তো তুমি একটা আর্টের পর্যায়ে নিয়ে গেছো। স্যার বিশ্বাস করেন স্যার, আমি মিথ্যা কথা বলি নাই, যা বলতেছি একদম সত্যি কথা বলতেছি। কোনো সমস্যা নেই,
তুমি হোক ডাক্তার সাহেবের সাথে আবার দেখা করো, দেখা করিয়া ওনার কাছ থেকে আরেকটা প্রেসক্রিপশন নেও, আর সম্ভব হইলে আসার পথে ওনার সাথে একটা সেলফি তুলে আসিও। বুঝছো, বস বলছে ডকুমেন্টস আছে, চাকরি আছে, ডকুমেন্টস নাই, চাকরি নাই। ডকুমেন্টস নিয়ে আসো। জি স্যার, বাবুর লোকের কাছে যেতে হবে। আসসালামু আলাইকুম স্যার। ডাক্তার সাহেব খবর দেন। বাবা রে, ডাকতেছে না কেন? এখানে তো একটা সিস্টেমে চলে নাকি? সিস্টেমেটিক্যালি ডাকবে, তুমি নীরব থাকো। কিসের নীরব থাকবো? তুমি আমার কোথায় নিয়ে গেছিলা? খয়রাতে হাসপাতালে। আমি কি খয়রাতি বংশের মেয়ে? আমি রিয়েল জিম চৌধুরী, আমি চৌধুরী বংশের মেয়ে। এই, তুমি যদি কোনো কিস্তামি করো তোমার খবর আছে কিন্তু। আরে একটু আস্তে কথা বলো, জোরে কথা বলে তোমার ব্যথা বেড়ে যাবে, ব্যথা বেড়ে গেলে প্রেশার বেড়ে যাবে, প্রেশার বেড়ে গেলে তুমি ফিট হয়ে পড়ে যাবা, ফিট হয়ে পড়ে গেলে কি করতে হবে? আইসিইউতে নিতে হবে, আইসিইউতে নিতে গেলে টাকাটা তো আমার খরচ হবে নাকি? তো কি হচ্ছে? আমি যদি যতক্ষণ না মরি ততক্ষণ টাকা খরচ করবা, কিন্তু কিস্তামি করতে পারবো না। আচ্ছা বুঝি, অনেক দূর গেছে, চলো আমাকে ডাকাচ্ছি না। কোথায় যাচ্ছেন? আমি যখন বলবো তখনই যাবে। এটা তোমার কিস্তামের ফল। তুমি যদি ওই টাকা দিতে অসুবিধা ওকে, তাহলে সিরিয়াস আগে দিত। আপনি আপনাকে না বলেছি অ্যাটেন্ডেন্স ছাড়া আসবেন না, আপনার ট্রিটমেন্ট করা তো রিস্কি। আর আমি তো ট্রিটমেন্ট করার জন্য আসি নাই।